উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন আন্দোলনকারীরা। অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার ষড়যন্ত্রের ফলেই শপথের আয়োজন করছে না সরকার। অনেকে বলছে যে চলিতেছে সার্কাস, এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা। যে আইনের কভারেজ থাকার পরেও, আইনসঙ্গতভাবে সে যাওয়ার পরেও সরকার দায়ের জোরে তাকে বের হতে দিচ্ছে। তো তারা যখন রাজনৈতিক দল গঠন করে, তাদেরই একটি পার্ট যখন সরকারের মধ্যে থাকে, তাহলে এটি তো দিবালোকের মতো স্পষ্ট নিরপেক্ষতার ঘাটতি, সেটি তো দৃশ্য। লুটপাটের চূড়ান্ত করার লক্ষ্যে ইসরাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে। এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। সম্মানিত দর্শক, এবার কঠিনভাবে ফেসে গিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। উপদেষ্টা আসিফ মাহমুদের ছবিতে জুতা নিক্ষেপ, জুতার মালা পরিয়ে আন্দোলন শুরু করে দিয়েছেন। দর্শক তার পদত্যাগের দাবি করছেন এবং কি বাংলাদেশে এই 8-9 মাসে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, তার উপরে এরকম অভিযোগ। দর্শক এবার কিন্তু কঠিনভাবে ফেসে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে উপদেষ্টা থাকাতে তার উপদেষ্টার সদস্যগণ কীভাবে বাংলাদেশে টাকা লুটপাট করে এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে কঠিন অভিযোগ। দর্শক কী হতে যাচ্ছে বাংলাদেশে, এই ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অন্তর্বর্তীকালীন সরকারে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে, সেটি যদি হয় তো শিক্ষার্থীদের এক অংশ আন্দোলন সংগ্রামে আছে বা রাজনৈতিক দলে আছে, আর এক অংশ সরকারের ভিতরে আছে। তো তারা যখন রাজনৈতিক দল গঠন করে, তাদেরই একটি পার্ট যখন সরকারের মধ্যে থাকে, তাহলে এটি তো দিবালোকের মতো স্পষ্ট যে সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড বা নিরপেক্ষতার ঘাটতি, সেটি তো দৃশ্য। বিষয়টা হচ্ছে যে আমাদের কুমিল্লার লোকাল এলাকার মধ্যে বলে আর কি, যে একজনের খানা আরেকজনের দেখতে পারে না। এই মুহূর্তে সরকারের মধ্যে এনসিপি নামক রাজনৈতিক দলটা এবং সরকারে থাকা তাদের ঘনিষ্ঠ উপদেষ্টারা যারা এনসিপির লোক, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয় তারা কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্টেড না, বাট তাদের উপরে কোন রকম আঁচ আসলে সাথে সাথে পুরো এনসিপি একটা টিমে পরিণত হয়। আমরা যখন বলি যে এনসিপি একটা কিংস পার্টি, অনেকে এটা সমালোচনা করেন, কিন্তু দিন শেষে এটাই বাস্তব। আর এই যে তারা একটা শিশুসুলভ বক্তব্য দেন যে আসিফ, মাহফুজ এদের সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা নাই, তো এরাও বলে, আসিফ তারাও বলে যে আমি ভবিষ্যতে অন্য দলও তো যাইতে পারি। মানুষ যে আগে আওয়ামী লীগের একটা মুখপাত্র ছিল হাসান মাহমুদ, স্বরাষ্ট্র না কি জানি মন্ত্রী ছিল, পররাষ্ট্রমন্ত্রী, এই লোকটার কথা শুনলে মানুষের হাসতে হাসতে পেটের চামড়ায় ব্যথা হইতো। এদের বক্তব্য মাঝে মাঝে এমন হয়, কেন সারা বাংলাদেশে জানে এরা একটা টিম, বাট জনগণকে কি বুঝাইতে চায়। তো এই যে বুঝাবুঝির খেলাটার মধ্যে সে পেস্টা লাগা যায়, আমি নিজেও বুঝি না। ইশরাক যদি আইনি ভাবে কথার কথা যে এইটাকে হয় না, তো ভাই ওই যে উত্তরের জেলা প্রশাসক যেভাবে সিটি কর্পোরেশনের প্রশাসক যেভাবে নিয়োগ দিচ্ছেন, ইশরাককে দিয়ে দেন, সে তো এই সিটটার দাবিদার। কিন্তু তা না দিয়া এখন এক একজন এক এক পাকনা বুঝ দিচ্ছেন। আর এইটা কি মানুষের কাছে খাওয়ার যোগ্য? বিএনপিরও এখন সময় আসছে অস্তিত্বের লড়াই, সম্ভবত মেয়র হিসাবে এই মুহূর্তে যিনি আদালতের রায় পেয়ে গেছেন, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন রায় পেয়ে গেছেন, মেয়র ইশরাকের। এখন ইশরাককে কঠিন খোঁচা মারছে কে? সার্জিস। প্রথমে একটু তেনাইছে পানাইছে, মেয়র সাদেক সাহেবের ছেলে একটু রসাত্মক হালকা ভিজাইছে, ফাইনালি শুরু করছে ওই জায়গা থেকে। বিএনপি তাদের জায়গা থেকে অসংখ্যবার বলেছে যে এটাই সত্য যে 3টা জাতীয় নির্বাচন এবং অন্যান্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ, অবৈধ। যেই নির্বাচন অবৈধ, সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই, এটা নাকি ইশরাকের ভাবা উচিত। সেটা কিভাবে বৈধ হয়, তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি। তো তাহলে বাকি যাদেরকে মেয়র করলেন চট্টগ্রাম না সিলেটে, তারা কিভাবে তাহলে বৈশা দায়িত্ব পালন করছে? ওইখানে কি এই প্রশ্নগুলো আসে নাই? তার বক্তব্য হচ্ছে সার্জিসের যে তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শুধু ইশরাক ভাই কেন, সকল জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ওয়ার্ড, সংসদীয় আইনে সবাইকে তাদের জায়গায় ফিরিয়ে দেওয়া উচিত। এইটাও আবার সত্য, যদি ইশরাককে ম্যান্ডেট দেওয়া হয় তাহলে বাকি যারা আছে তাদেরকে তো জায়গা দিতে হবে। মেয়র হয়ে সাময়িক ক্ষমতা ব্যবহার করা, সুযোগ সুবিধা ভোগ করা, এইসবের দিকে তাকিয়ে সামান্য কয়েকদিনের জন্য একটা চেয়ারে বসে অবৈধ নির্বাচনগুলোকে ইশরাক ভাই যদি বৈধতা দেন, তাহলে এটি তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি কালো দাগ হয়ে থাকবে। বিএনপির নেতাকর্মীরা মনে করছে তোমার থেকে শিক্ষার দরকার নাই, কোনটা কালো দাগ হবে কোনটা সাদা দাগ হবে, কারণ তুমিও তো ভাই সাবেক ছাত্রলীগ, এখন তোমার রাজনীতিতে একটা কালো দাগ আছে, তুমি এখন সাদা দাগে আসছো। এবং বিএনপির নেতাকর্মীরা দেখছেন আসিফের ছবির মধ্যে কিভাবে দামি দামি স্যান্ডেল দিয়া তারা এই যে একটা ঘটনা করছে, যেটা নিয়ে সারা বাংলাদেশের অনেকে নিন্দাও করছেন, অনেকে মনে করতেছেন না যে এগুলো তাদের প্রাপ্য। কত দ্রুত এই ঘটনাগুলো ঘটছে। জাতীয় নাগরিক পার্টির এই সার্জিস বলছেন, আমি বিশ্বাস করি তার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, এই মাইলস্টোন গুলো ধীরে ধীরে অর্জন করে নিতে পারবেন, কিন্তু সাময়িক প্রাপ্তির আশায় অবৈধ নির্বাচনের সো কল্ড বৈধ মেয়র হিসাবে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে এত বড় একটা দাগ লাগাবেন কিনা সেই সিদ্ধান্ত তাকেই নেওয়া উচিত, নিয়ে নিছে। আর রাজনৈতিক জ্ঞান তুমি অন্তত ইশরাককে দেওয়ার দরকার নাই। আমি মনে করি ইশরাক যথেষ্ট বোঝে, একজন মেয়রের ছেলে, সেই রাজনীতি কইরাই আজকের এই জায়গা পর্যন্ত আসছে।
এখন তোমরা সবাই কেন ইশরাক মেয়র হতে পারবে না এটা নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল, তোমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, তোমরা হাসনাতরা সবাই একটা টিম হিসাবে এখানে ইশরাক কেন, এটা কিন্তু বিএনপি কে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে বা বিএনপি কে কিন্তু আসলে এখানে খোঁচানো হচ্ছে। আমি এটার কারণ বুঝি না, সেই তো দিবেন তো দেনই যদি, তাহলে এত কাহিনী, এত নাটক, এত মানুষের রাজপথে নামানো, এই যে আপনাদের নিজেরা নিজেদের গলার মধ্যে এই রূপসা জুতার মালা পরানো, এগুলো কেন করতেছেন ভাই? মানে অস্থিতিশীল একটা অবস্থা দেশের তৈরি করা ছাড়া কোনো কাজ নাই। যেটা সরকার করতেছে এটা তো রাইতে রাইতেই হয়, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আর বাকি যেগুলা দুনিয়াটা হাসাইয়া, দেশ হাসাইয়া, মানুষকে বিরক্ত কইরা, ঢাকা শহরে বসবাসকারী মানুষের জীবনকে অতিষ্ঠ কইরা, একটা দুর্ঘটনা ঘটাইয়া তারপরে কি আপনারা করবেন? এই যে আসিফের গলায় জুতার মালা গেল ছবির মধ্যে, এটা কেন হইল? এটা কেন হইল? এটা তো হওয়ার কথা ছিল না। আসিফে যে এখন সাহস করে যাইতে পারে না অফিস করতে, কেন? হাসনাত আব্দুল্লাহকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে কুমিল্লা বিএনপি। এর একটি কারণ হলো কুমিল্লার মাটিতে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ এনসিপির নেতা, তিনি বলেছেন যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি চলে। এই বক্তব্যকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে এবং তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বলেছে যে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা রাজপথে জায়গা থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি কুমিল্লা বিভাগীয় এবং জেলার নেতারা এই আলটিমেটাম দেন, যদি তিনি ক্ষমা না চান তাহলে কুমিল্লা রাজপথে তার কোনো অবস্থান থাকবে না। একই সঙ্গে হাসনাতের বক্তব্যকে শিশুসুলভ, রাজনৈতিক অপরিপক্কতা এবং মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ বলে আখ্যা দিয়েছে বিএনপি। এর আগে গত শুক্রবার রাতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জুলাই সমাবেশে সভাপতি হিসেবে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা আয়োজিত সমাবেশে দেওয়া বক্তব্যের একাংশে হাসনাত বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের অর্থদাতারা এখনো অক্ষত রয়েছে। আমি এখন যেহেতু কুমিল্লা রয়েছি তাই কুমিল্লাকে নিয়ে বলতে চাই, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে।